এ জগতে যদি কাউকে বৈষ্ণব একবার কৃপা করে, কৃপা করে, বৈষ্ণবের কৃপা হলে, কৃপা হলে, বৈষ্ণব যদি কাউকে একবার করুণা করে, করুণা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে, বৈষ্ণবের করুণা হলে, এক জনম নয়, দুই জনম নয়, জন্ম জন্মান্তরের মতো তার মুক্তি লাভ হয়ে যায়। মুক্তি লাভ হয়ে যায়। আহা, সবার চরণ ধরে বলছি মায়েরা, জীবনে কিছু তো সঙ্গে করতে পারলাম না, জীবনে আর কিছু করা হলো না, কবে ছেড়ে কবে চলে যাব কেউ কি জানি গো। হরি বল, হরি বল। আজ আছি, কাল তো নাও থাকতে পারি। প্রভু যেদিন কৃপা করবে, প্রভু যদি কোনোদিন ডাক দেয়, সে ডাক কি আর এড়ানো যায় গো? সে ডাক আর কখনো এড়ানো যায় না। সময় থাকতে থাকতে গুরুচরণ হিয়াই ধরে একটু ভজন সাধন করো, একটু সাধন ভজন করো। কেন জানো? ভজন সাধন করলে তো জীবের মুক্তি হয়। এ জগতে তো আর কিছু করা গেল না, কি করতে এলাম আর কি করে যাচ্ছি, কৃষ্ণ নাম করা হলো না। শুধু কৃষ্ণ নাম নয় গো, ভক্তের সঙ্গ করা হলো না। ভক্ত সঙ্গ করা হলো না, বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দেওয়া হলো না। বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেওয়া হলো না। দিতে পেরেছি আমরা? বৈষ্ণবকে তো চিনতেই পারলাম না, বৈষ্ণব কি জিনিস। স্বয়ং দেবতারা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারল না। তবে একটা কথা বলে যাই মা, যে কদিন থাকবেন, যে কদিন আছেন, আর দেখা হয় কি না জানি না, সেই কটা দিন অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে একবার করে গৌর বলে কাঁদবেন, একবার করে কৃষ্ণ বলে কাঁদবেন। গৌর নামে যদি কারো অশ্রু ঝরে, আমার গৌর কি তাকে ভুলতে পারে গো? আহারে, এ জগতের জীবেরা ভুলে যেতে পারে, জীব ভুলতে পারে, কিন্তু যদি কেউ একটি বার গৌর নাম করতে পারে, গৌর নাম করার পর যদি কখনো মনে ভাবি আমি আর গৌর নাম করব না, কেন? ওই গৌর নামে আমাকে সারাটা জনম তো কাঁদতে হলো, কেঁদে কি পেলাম, আর আমি গৌর নাম করব না। লক্ষ্য রাখবেন, তুমি গৌরকে ভুলে যাও, তুমি গৌরকে না ডাকতে পারো, আমি গৌরকে না ডাকতে পারি, আমি গৌরকে ভুলে গেলাম, কিন্তু গৌর হরি যে কখনো তোমাকে ভুলবে না। যদি কেউ ডাকার মতো একবার ডাকিতে পারে, ডাকিতে পারি, যদি একবার গৌর নামে বলতে বলতে আমাদের নয়নে যদি কারো দুফোঁটায় অশ্রু নেমে আসে, নেমে আসে, আমার গৌর কি করে জানো তাকে? লক্ষ্য রাখো, আমার গৌর তাকে জনমের মতো মুক্তি করে। নিতাই গৌর হরি বল। জনমের মতো মুক্তি করে,
গৌর আমার জনমের মতো আহা, মুকিতি করে যদি ডাকার মতো নিতাই গৌর হরিবাল 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 যদি ডাকার মতো ডাকিতে পারে তার জনমের মতো মুক্তি করে। যদি কেউ ডাকার মতো গৌর হরি গৌর হরি হা গৌরী বলে ডাকিতে পারে হ্যাঁ, গৌর আমার তাকে জনমের মতো মুকিতি করে তাকে রাখে না এই মায়ার ঘরে তাকে রাখে না এই মায়ার ঘরে যদি ডাকার মতো আরে যদি ডাকার মতো যদি কেউ ডাকিতে পারে তাকে রাখে নয়ার মায়ার ঘরে রাখে নয়া মায়া ঘরে ডাকার মতো ডাকলে আমার গৌর তাকে আর মায়ার ঘরে রাখে না,
মায়ার ঘর থেকে নিয়ে যায় কোথায়? এমন ঘরে পৌঁছে দেয় যে ঘরে গেলে পারে তোমার ভজন বৃদ্ধি পায়। এগুলো ভালো করে বুঝবেন। কীর্তনটা হচ্ছে বোঝার ক্ষমতা। কি বাবা? কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যেজন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের দর্শন। যদি কেউ একটাবার গৌর নাম লইতে পারে, আমার গৌর তাকে পৌঁছে দেয় ভজনের ঘরে। কোন ভজন? যেখানে যে ভজনে গেলে, যে ভজন করলে দেহের রস ক্ষয় হয় না, দেহের রস বৃদ্ধি হয়। যত বৃদ্ধি হবে তত তোমার ভজন গাঢ় হবে। আর ভজন যদি গাঢ় হয়, সেই ভজনে প্রেম আসবে। আর প্রেম আসা মাত্র জানবে গৌরহরি তোমার কাছে চলে এসেছে। নিতাই গৌর। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। যাই কিছু করুন না কেন, ভজনটা ঠিক রাখবেন। ভজন যেন বিফলে না হয়ে যায়। আহা, এটা বুঝতে হবে ভজনটা কি। ভজনটা অন্য কিছু নয় গো। দেহের মধ্যে যে 6খানা কামধেনু আছে, এই কামধেনুগুলোকে বশ করা। কামধেনু থাকলে কিন্তু ভজন হবে না। যারা শিক্ষার ঘরে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। কি গো বাবা? কামধেনু যদি এসে জ্বালাতন করে, দেহের মধ্যে 6খানা কামধেনু আছে, এই কামধেনুগুলো যখন তখন বায়না ধরে ফসলে মুখ দেবার জন্য। আর যেই ফসলে মুখ দিতে গেল, দেহ থেকে রস ঝরে চলে গেল। যার দেহ থেকে রস ঝরে চলে যায়, সে দেহটা কিন্তু আর ভজন সাধনে লাগে না। ভজন যদি করতে হয়, দেহের রস দেহে ধরে রেখে ভজন করো, দেখবে তুমি কত আনন্দ পাবে, কত সুখ হবে। আহা, আমার গৌরহরি সেও খুশি হবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন আমাদের মানব জন্মটা শেষ হয়ে যায়, আর কিছু চাই না। তাই বেলি রসকালে, বেলি অসকালে আজ বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া একটা সোনার কলসি লয়ে জল আনতে গেল সুরধনী গঙ্গার তীরে। ওই জল আনতে যাওয়া প্রিয়ার কাল হয়েছিল। ভালো করে বুঝবেন। প্রিয়া যেই জল আনতে গেল, জল আনতে গিয়ে এমন একটা রূপের মানুষ দর্শন করলো। ওই যেই গঙ্গার ঘাটে নেমেছিল, সুরধনী গঙ্গার ঘাটে নামা মাত্র যেই উপর দিকে নয়নটা করেছে, ওই নয়নটা এক দৃষ্টি তাকিয়ে আছে। আর কোমরে ছিল একটা সোনার কলসি। ওই কলসিটা কখন যে কোমর থেকে জলে পড়ে গেল, আর জলে পড়ে গিয়ে কলসিটা ভাসতে ভাসতে চলে গেল। তবু কিন্তু প্রিয়ার চৈতন্য হলো না। চৈতন্য হলো না। এ আমি কি দর্শন করলাম? এ আমি কি দর্শন করলাম? যে দর্শন করা মাত্র আমার নারীর নারীত্ব চলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখনই যায় যদি কোনো নারী যদি পর পুরুষকে দর্শন করা মাত্র সেই নারীর যদি চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্বটা চলে যায়। তাহলে মায়েরা বলবেন, ভেবেচিন্তে বলবেন, বিষ্ণুপ্রিয়ার কি তাহলে জল আনা হলো? ভালো করে ভাববেন, বলবেন জল কি আনতে পারলো প্রিয়া? কেন পারলো না? কলসিটা নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে গেল। তাহলে জল আনা হয়নি তো? বাহ!
জল না নিয়ে এসে নিজ আঙিনায় এমন ভাবে বসেছে, বসেছে প্রিয়ারা আর যে কিছু ভালো লাগেনি, আরে যে কিছু ভালো লাগেনি। রন্ধনশালায় গিয়ে যখন রন্ধন করার সময় যখন হলুদ বাটছে, হলুদ বাটতে বাটতে ওই রূপ দর্শন করছে। শুধু কি তাই, সংসারের ক্রিয়াকর্ম সারার পর যখন নিদ্রায় নিদ্রিত হয়েছে, যেই দুটো নয়ন বন্ধ করেছে, ওই বন্ধ করা নয়নের মধ্যে হতে প্রিয়া গৌর রূপ দর্শন করেছে। তারে যে আর কিছুই ভালো লাগেনি, আর কিছু ভালো লাগছে না। বিষ্ণুপ্রিয়ার মরম সখীটা কে গো? মরম সখীর নাম কি? কাঞ্চনা। কাঞ্চনা। কাঞ্চনা এসেছে, প্রিয়া আই প্রিয়া, তোর রসের বদন কেন ছল ছল হয়ে আছে? ছল ছল হয়ে আছে, একবার আমাকে প্রকাশ করে বল তোর কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা রে, ওরে ওরে কাঞ্চনা, ওরে মরমি রে, হরি 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 বল। ওরে কাঞ্চনা, তুই তো আমার মরম সখী, তাই তো আমার মনের কথা বাবা আমি শুধু একমাত্র তোকেই বলবো। আরে কিন্তু আমি তো আমার মনের কথা সকলের সামনে তোকে বলিতে পারিব না। বাবা বাবা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার হাত ধরে নিজ মন্দিরে নিয়ে এসে কাঞ্চনাকে সম্মুখে বসাইয়ে বিষ্ণুপ্রিয়ার মনের কথা বলেছে। আধ ঘন্টা পর বল তোর কি হয়েছে। জানিস, আমি তো প্রতিদিন সুরধনীতে জল আনতে যাই, কিন্তু কোনোদিন তো আমার এমন হয়নি, আজ কেন এমন হয়েছে জানিস? আমি এক রূপের মানুষ দর্শন করেছি, যাকে দর্শন করেছি সেই রূপ আমি ভুলতে পারছি না। আহা, সে রূপ ভোলা যায় না। আমি কি রূপ দর্শন করলাম? যে রূপ দর্শন করলে কত যোগী জনার যোগ ভেঙে যায়, যোগ ভেঙে যায়। যে রূপ দর্শন করলে কত সাধক সাধিকার সাধন ভেঙে যায়, সাধন ভেঙে যায়। আমি সেই রূপ দর্শন করেছি। বলতে পারিস সেই রূপের মানুষটাকে? ও মায়েরা বুঝতে পারছেন তো কাকে বলি আর কে শোনে গো? রূপগান কি সব জায়গায় শোভা পায়? পাই, বুঝিয়ে বলো, ঠিক বুঝতে পারবো। ও মায়েরা একটু হাত তোলো দেখি মা। সবাই বুঝতে পারছেন তো? হরিবল হরিবল। তোমাদের কাছে ছুটে এসেছি আমরা, বহু দূর থেকে এসেছি। তা তোমরা যদি আন হয়ে যাও, কীর্তন কাকে নিয়ে করব বলো? একটু মন দিয়ে শোনো। কাঞ্চনা বলছেন, প্রিয়া জল আনতে গিয়েছিস তুই, আমি তো জল আনতে যাই নাই। দর্শন করলি তুই, আমি কি দর্শন করেছি? আচ্ছা বেশ, আমি তোকে দুটো প্রশ্ন করব, দুটো প্রশ্ন। এই দুটি প্রশ্নের তুই ঠিক ঠিক করে উত্তর দিয়ে যা। বল কি প্রশ্ন? তাহলে প্রশ্নটা কে কাকে করছে?
কাঞ্চনা কাকে করছে? বাহ, সোনার মানুষ আছে। ভালো করে শোনো। আমার প্রথম প্রশ্ন, প্রিয়া, তুই যে সুরধ্বনিতে জল আনতে গেলি, তুই জল আনতে কখন গিয়েছিলি? কি গো মায়েরা, জল আনতে যাবার সময় কখন? হ্যাঁ, কেউ যায় সকাল বেলায়, আবার কেউ যায় দুপুর বেলায়, আবার কেউ যায় সন্ধ্যা বেলায়। সন্ধ্যাবেলা কিন্তু মহাজন বললেন জল আনতে যাবার উপযুক্ত সময় কোনটা জানো? কোনটা? হ্যাঁ, সকালবেলা। ঠিক বলছো তো? আমি তাহলে ভাঙিয়ে দিই, লক্ষ্য রাখেন। এই যে দিনগুলো কাটছে, দিনের যেমন 3টি করে ভাগ, দিনের 3টি করে ভাগ। কি? সকাল, দুপুর, সন্ধ্যা। মানব জীবনেরও 3টি ভাগ: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আপনি বললেন জল আনতে যাওয়ার সময় হচ্ছে সকালবেলা। বাহ, ভালো করে বুঝবেন। তাহলে দিনের সকাল, আমাদের দেহের সকাল কোনটা হবে? শিশুকাল। ওই যে মায়ের কোলে বসে আছে বাচ্চাটা, ও তো শিশুকালে পড়েছে, তাহলে ও কি জল আনতে যেতে পারবে? বৃদ্ধকাল, বৃদ্ধ হয়ে গেলেও জল আনতে পারা যায় না। যায় না। জল আনার উপযুক্ত সময় হলো যৌবনকাল। এই যৌবনকালে জল আনতে যেতে হয়। আমরা যৌবনকালে জল আনতে পারলাম না, জলটা বিকাইয়ে দেই। ভালো করে বুঝবেন গভীরে গিয়ে। যৌবনকালে আমাদের দেহে জলটা বিকাইয়ে দেই কার কাছে? নয় পতির কাছে দেই, নয় স্ত্রীর কাছে দেই। জল আনা আমাদের কারোর হলো না। তাই বললেন নাগরী রে, নাগরী রে, কাঞ্চনা রে, ও রে, কাঞ্চনা রে। আমি জল আনতে গিয়েছিলাম এমন বেলায়, সেই বেলা যদি কারো দেহে একবার চলে আসে, সেই বেলায় আর ধরা যায় না। নাগরী, আমি সেই বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার চলে আসে, সে কিন্তু আর থাকতে পারে না। আর থাকতে পারা যায়? থাকতে পারা যায় না। জল আনতে যাবার উপযুক্ত সময় কখন? নয় সকাল, নয় বিকাল। জল আনতে যেতে হয় যৌবনকাল। সকালবেলায় যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুন নেভানো যায়। সাঁঝের বেলায় যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুনও নেভানো যায়। কিন্তু দুপুর বেলায় যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুন কখনো নেভানো যায় না। আহা, আগুনটা নেভে কখন জানো? দুপুর বেলার আগুন তখনই নেবে, যাকে দেখে তোমার এই ঘরে আগুন লেগেছে, সে যদি একবার তোমার কাছে আসে, আসা মাত্র যদি তাকে তুমি হৃদয়ঙ্গন করতে পারো, তার হৃদয়ের পরশে তোমার দেহের আগুন নিভে যাবে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন। তাহলে আপনারা বললেন প্রিয়া জল আনতে পারলো না, তাই তো? দ্বিতীয় প্রশ্ন, তুই যে বারে বারে বলছিস
তোর জল আনা হয়নি, জল আনা হয়নি। কে বলেছে তুই জল আনতে পারিনিস? তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র শেষ হয়ে যায়, কিন্তু তুই এমন দুটো কলসি ভরে জল এনেছিস, ওই কলসির জল কখনো শেষ হয় না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই দুটো কলসির জল পরিপূর্ণ থাকবে। হরি বল, হরি বল। কোন দুটো কলসি গো? বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়েছিল কোথায়? সুরধনী গঙ্গায়, তাই তো? কিন্তু কাঞ্চনা বললেন তুই গঙ্গায় গিয়েছিলি, কিন্তু গঙ্গা থেকে তুই জল আনিনিস। তুই জল এনেছিস গৌর প্রেম সরোবরে ডুব দিয়ে, যে ডুব সবাই দিতে পারলো না। ও নাগরী, দুটো কলসি। কোন দুটো কলসি জানিস? দুই নয়ন কুম্ভে জল আনছি নাগরী রে। দুই নয়ন কুম্ভে জলে এনেছি। তোর মতো করে জল কেউ আনতে পারলো না। দুই নয়ন কুম্ভে জল আনছি। তোর মতো করে জল কেউ আনতে পারিল না। বাবা বাবা, প্রিয়া রে, আহারে, তুই দুই নয়ন কুম্ভে জলে এনেছি। গৌর প্রেম সরোবরা গৌর প্রেম সরোবরা ডুব দিয়ে দুই নয়ন কুম্ভে জলে নাছিস। গৌর প্রেম সরোবরে নয়ন দিয়ে দুই নয়ন কুম্ভে জলে নাছিস। প্রিয়া গৌর প্রেম সরোবরে নয়ন দিয়ে দুই নয়ন কুম্ভে জলে এনেছি। গৌর সরোবরে নয়ন দিয়ে হরি হরি বল। প্রেম সরোবরে নয়ন দিয়ে সরোবরে ডুব দিয়ে দুই নয়ন নয়ন কুম্ভে জলে এনেছি। বুঝতে পারছেন মায়েরা? তাহলে দুটো কলসি কোনটা? এই দুটো কলসি। আহা, বাবা বাবা বাবা। শোন শোন, অনুরাগ না থাকলে কি আর ভজন সাধন হয় গো? আগে তো অনুরাগী হতে হবে। আমি বুঝতে পেরেছি তোর কি ব্যাধি হয়েছে। তোর যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি কোনো ডাক্তার বুদ্ধি কবরেজ ভালো করতে পারবে না। এটা কোন ব্যাধি জানিস? তাই বললেন দেখো দেখো, আরে গোরা 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 বলে মরো ওরে কাঞ্চনা রে। বাবা বাবা, ওরে মরমিয়া মরমিয়া রে
আমার গোরা 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 বলে আমার আমার হরি 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 বল। আমার আমার আরে গোরা গোরা বলে মর ওগো কি হইল ব্যাধি এ গোরা গোরা বলি মোর কি হইল গে আধি রে ওই অনুক্ষণ পরে মনে আজ গোরা গুণ নিধি গো আজ খন পরে মনে গোরা গুণ নিধি গো বলি মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে অনুক্ষণ রূপের কথা মনেতে পড়েছে আমার অনুক্ষণ রূপের কথা মনেতে পড়েছে নাগরিকী ব্যাধি হয়েছে জানিস এই একটা এমন ব্যাধি এই ব্যাধি যার হয় তার হয় যার হয় না তার হয় না লক্ষ্য রাখো মায়েরা এই যে আমাদের জন্ম হয় আমাদের যে জন্ম হয়েছে হ্যাঁ আমাদের জন্ম কিসে হয়েছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম তাই তো তাহলে আমাদের জন্ম হচ্ছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয় আবির্ভাব খুব ভালো কথা বললেন ভগবানের জন্ম হয় না হয় আবির্ভাব এখানে তত্ত্ব লুকিয়ে আছে যে ভগবানের আবির্ভাব যদি হয় তাহলে ভগবানের মা গর্ভবতী হলো কেন কি আবির্ভাব তো কিন্তু গর্ভ হলো কেন লক্ষ্য রাখবেন ভাষাগুলো বুঝবেন সব ভাষা কিন্তু ভেঙে বলা যায় না বুঝে নিতে হয় আবির্ভাব হয়েছে আবির্ভাব এটা ঠিকই কিন্তু গর্ভবতী হলো কি করে লক্ষ্য রাখেন শ্রী গুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বীজ গর্ভে যায় তাহাতে গর্ভ হয় আর সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়
হরি বল হরি বল হরি বল। দেখেছো কেমন আবির্ভাব? শ্রী গুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায় তাহাতে গর্ভ হয়, আর সেই গর্ভে আবির্ভাব হয়। জন্ম আমার যে কুলেই যাক না কেন, আমার ভজন যেন ঠিক থাকে। এসব কথা জানতে গেলে রসের ঘরে যেতে হবে। রসের ঘরে না গেলে কিন্তু রসিক হওয়া যায় না। যায় কি? কখনো যায় না। তাই কবি চণ্ডীদাস বললেন, জগতে রসিক কারা জানো? দেখো দেখো, রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়। ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো, কোটিতে গোটিকা হয়। রসিক বলিও তারে, বিবিধ মশলা রসেতে মিশাইয়া রসিক বলিও তারে। রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে, খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাতে। চণ্ডীদাস কই শোনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহায় বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক। জগতে রসিক কারা জানো? এ জগতে রসিক তারা, রসের তত্ত্ব না জানলে রসিকই বলে না। পঞ্চরসের ভাণ্ড আছে, সন্ধান করলি না? করেছি। ওগো পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, সে যে টকি ঝাল মিষ্টি নোনতা নানা জাতির বাইনা ধরে। একথা কারা জানে? একথা তারাই জানে, বলে যারা রসের ভিয়ান করে। হরি হরি বল। রসের ভিয়ান করে, যারা রসের ভিয়ান করে, যারা রসের ভিয়ান করে, তারাই রসিক হতে পারে। যারা রসের ভিয়ান করে, তারাই রসিক হতে পারে। যারা রসের ভিয়ান করে। জয় রাধে। একেলেলা একেলেলা রে, যাই রে লীলা বলিহারি যাই। একই লীলা একই লীলা একই লীলার বলিহারি যাই। এই বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর, বৃন্দাবনের সে যমুনা মধুর। বৃন্দাবনে স্থাবর জঙ্গম লতা পাতা মধুর। বৃন্দাবনে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড মধুর। বৃন্দাবনে হরি 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 বল। ময়ূর ময়ূরী মধু। বৃন্দাবনে লতা পাতা মধু। বৃন্দাবনের মা যশোমতী মধু। বৃন্দাবনে ধুলিকানা মধু। এই আসরে বৈশা যত
আমার গৌরের দাস, গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, নিতাইয়ের দাস, তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা কৃপা করি চরণের ধোলা মস্তকে দিও হে আমার। কৃপা করি চরণে ধুলি, চরণে ধুলি মস্তকে দিও আমার। জয় জয় শ্রী রাধে রাধে। এতক্ষণ ছিলাম কোথায় মায়েরা? ও মায়েরা, হ্যাঁ বৃন্দাবনে ছিলাম, ঠিকই বলেছ। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার যাব কোথায়? মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? হ্যাঁ, তা কারা কারা যাবেন না হাত তুলুন দেখি একবার। সবাই যাবেন না? যার বললাম, যেমন শ্রুতিমতি সে তেমন শোনে। বাবা, কীর্তন যেমন তেমন হোক না কেন মা, শ্রুতিমধুর ঠিক রাখতে হবে। নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ, তারপরে কিন্তু কীর্তন। শ্রবণ যদি ঠিক না থাকে কার ভালো কি লাগে? তা সবাই যাবেন তো? তা কারা কারা যাবেন হাত তুলুন দেখি একবার। বাহ, রাধারানী কি একই এই এত শ্রোতা আর গলার আওয়াজ অল্প কেন? খিদে পেয়েছে? সেবা হয়নি? রাধারানী কি, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় ফাঁকি দিয়েছ কি? না। বাহ, চলুন। এই যেখানে কীর্তন হচ্ছে সকাল থেকে, তাই তো? তা সকাল থেকে কীর্তন হচ্ছে, মনটা ভাবছে কীর্তন শুনতে যাবো যাবো, হচ্ছে কি না? তাহলে আগে কে আসে? আগে মন চলে যায়। এই যে বললাম বৃন্দাবনে যাব, দেহটা এখানে থাকবে, মনটা বৃন্দাবনে নিয়ে যাব। আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে, আমার মনে মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মনে মানে না যাব বৃন্দাবনে, আমার মনে মানে না যাব বৃন্দাবনে, আমার মনে মানে না
আমি নয়নে রিব সদাই আমি নয়নে নিব সদা আমি নয়নে রিব সদাই আমি নয়নে নিব সদা যুগল চরণ আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে হরি হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল রাস বিহারী বংশীধারী মদন মোহন শ্রীদাম সুদাম দাম বসুদাম যতরা খালগ রাশি বিহারী বংশীধারী মদন মোহন শ্রীরাম সুদাম দামে বসুদা যত রাখালে ধবল শ্যামলিয়া আবার ধব নিশামলিয়া রে ধবল শ্যামলিয়া আমার ধবলি শ্যামলি আদি যত গাভিগ আমার মনে মানে না যাব বৃন্দাবন আমার হরিবল হরিবল যাব বৃন্দাবন আমার মনে মানে না যাব বৃন্দাবন মনামা ওরে পাগল মনামা পাগল মনামা পাগল পাগল জয় জয় শ্রী রাধে 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 আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লক্ষ্য রাখুন আজ শ্রীমতী রাধা রানী আমার রাধা রানী আমার শ্রী যমুনাই জল আনতে গিয়ে সেই যমুনায় জল আনতে গিয়ে যে রূপের মানুষ দেখে নিজ মন্দিরে ফিরে এসেছে এসে বলছে ললিতা আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে এমন একটা রূপের মানুষ দেখলাম যাকে দেখে আমার আর কিছু ভালো লাগছে না তোরা কি তাকে চিনিস সখীরা বলছে দর্শন তো করেছিস তুই তা আমরা কি দেখেছি এক কাজ কর তাকে দেখতে কেমন সেই রূপের মানুষটার বর্ণনা কর আমরা শ্রবণ করে দেখি তাকে চিনতে পারি কিনা চিনতে পারি কিনা বেশ ভালো করে শুনবেন
রাধারানী বললেন, ললিতা রে, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানিয়ে গুছিয়ে নিস, কারণ একের দেখা একের বলা ভুল তো হতেই পারে। দেখলো কে? রূপ দেখেছে কে? নয়ন। ভুল হলো তো? ভুল বলছো। এই যে তোমাকে বলছি, তুমি বলো তো ওইদিকে ঘুরে বসছো কেন তুমি? না কীর্তনটা কি ওইদিকে হচ্ছে, নাকি লক্ষ্য রাখছো সেবা কখন হবে? এখনো বলছি মায়েরা, ভুল শুধরে যান। কীর্তন শ্রবণ করতে এসে এ তো আর কোনো আঞ্জনের কীর্তন নয়, তো প্রভুর আনা কীর্তন। তাহলে প্রভুর কীর্তন শুনতে এসে পাপের বোঝা নিয়ে যেন বাড়ি যেও না গো, পাপের বোঝা নিয়ে বাড়ি যেও না, কিছু সঞ্চয় করে নিয়ে যেও। তাহলে রূপ দেখলো কে আর বর্ণনা করবে কে? বদন। নয়নের তো বদন নাই, সে বলতে পারে না। সে তো বলিতে পারে না। আবার বদনের তো নয়ন নাই, সে দেখতে পায় না। বদনের তো নয়ন নাই, আরে নয়ন যদি না থাকে তাহলে সে বলবে কেমন করে? বাবা বাবা, সে সখী, দেখতে না পেলে বলবে কি করে? তাই তো, দেখতে না পেলে কি বলা যায়? তাহলে একের দেখা একের বলা ভুল তো হতে পারে, ঠিক কি না? তাহলে আমি অবশ্যই। বলি তোরা সাধন কর। দেখবেন যেখানে পর্যায়ক্রমে কীর্তন হয়, কোনো কোনো কমিটি সিদ্ধান্ত করে দেয় মুখমণ্ডল থেকে চরণ, আবার কোনো কোনো কমিটি সিদ্ধান্ত করে দেয় চরণ থেকে মুখমণ্ডল। আমরা সাধন করি মুখমণ্ডল থেকে চরণ। কেমন লক্ষ্য রাখুন। আমি কি দেখলাম জানিস ও ললিতা? ও মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল, মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল গীতি শারদ শোধাকার, ও মুখ মণ্ডল, 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 গীতি শারদ সুধাকর, ও মুখ মণ্ডল গীতি শারদ শোধাকার, গো তনু রুচি তরুণতমা, আহা মরি রে তন রোচে, এই এখন দেখে এলাম তনু রুচি, এই এখনই দেখে এলাম তনু রোচে, আমি যমুনায় জল আনতে গিয়ে তনু রুচি, যমুনায় জল আনতে গিয়ে তনু রোচে, এই এখনই দেখে এলাম তনু রুচি, হরিব এখনই দেখে এলাম তন হরি হরিব, তনু রুচি তরুণতমা, রে। আরে ও মুখ মণ্ডল, জিতি শারদ সুধা করো, ও মুখ মণ্ডল,
ওই কালিন্দির কুলে একটি অপরূপ রূপের মানুষ আমি দেখলাম। বাবা যখনই আমার নয়নে গেল ওই রূপের মানুষের দিকে, ওই রূপের মানুষ দেখিতে কেমন জানিস মরমি, শারদিয়া পূর্ণিমা চাঁদের নেই। হরি হরি বল। কিন্তু ললিতা রে, আমি যে রূপের মানুষের রূপে দেখে এলাম, তার মুখমণ্ডল নিষ্কলঙ্ক পূর্ণ শশী চাঁদ। বাবা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী নারী পুরুষ সতগুরুর চরণ আশ্রয় করে শ্রী গুরুদেবের পাদে পদ্ম হিয়ায় ধরে, যদি ওই যমুনার তীরের ওই রূপের মানুষের রূপে যদি নয়ন দিতে পারে, তার জাতি কুল মান সবে রূপের মানুষের চরণে চলে। রাধে রাধে রাধে। ও মুখ মন্ডল জিতি শারদ সুদা পারো তনুরুচি কানরুচি তোর মা ললিতা রে, তার দেহটা কেমন জানে, তনু রুচি তরুণ তোমা। সখী এখনই দেখাইলা দেখিলা ওই কি আমি ওই কালিন্দির কুলে গিয়ে আমি এখনই দেখাইলাম ওই কালিন্দির। হরি 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 কুলে গিয়ে এখনই দেখে এলাম ওই কালিন্দিরাই কুলে গিয়ে আমি এখনই দেখে এলাম ওই কালিন্দিরা কুলে গিয়ে আমি এখনই দেখে এলাম কালিন্দিরই ফুলে দিয়ে, এখনই দেখে এলাম কালিন্দিরই ফুলে দিয়ে এখনই দেখে এলাম ললিতা তনু রুচি তরুণ তোমা। ছি 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 ছি। তুই কি রূপের বর্ণনা করি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি রূপের বর্ণনা করতে পারে? ভালো করে বুঝবেন। সখীরা প্রশ্ন করছে রাইকে, তুই বললি কি
তুই বললি জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এসেছিস, শুধু রূপের নয়, অপরূপ রূপের মানুষ। অপরূপ রূপের মানুষ দেখেছিস। তাহলে তুই বললি কেন যে ও মুখমণ্ডল? ও মানে কি? এখানে তোর বলার ভাষা ছিল সমুখমণ্ডল। কি ছিল? সমুখ। সো মানে কি আর ও মানে কি? বাবা, ও মানে তুই যে অমুখ বললি না, ও মানে তুই যার বর্ণনা করছিস সে এই জায়গায় তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখছিস আর বলছিস। কিন্তু তুই যার বর্ণনা করছিস সে তো এই জায়গায় দাঁড়ায়ে নেই। এখানে কি দাঁড়িয়ে আছে? আর থাকলে তো আমরা দেখতে পেতাম। এখানে তোর বলার ভাষা ছিল সমুখমণ্ডল। তুই ও বললি কেন? সো মানে না দেখে বলা, আর ও বলে দেখে বলা, তাই তো? তুই বললি কেন ও মুখ? রাধারানী করজোর করে বলল, ললিতা রে, আমি তো প্রথমেই বলেছি আমার ভুল হতে পারে, তোরা মানিয়ে গুছিয়ে নিস। কিন্তু সখী আমার ভুল হয়নি, ভালো করে বুঝবেন, আমার কোনো বর্ণনার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি, তোদের বুঝতে ভুল হয়েছে। বুঝি বল, আমি কেন সো বলি নাই, ও কেন বললাম জানিস? ও মুখ মানে কার মুখ? আহা, বল কার মুখ? ও মুখ। ও মানে কার? কার মুখ? কার মুখ বলতে চাইছিস? আমি যার বর্ণনা করছি সেই রূপের মানুষটার মুখ। আহা, আমি যার বর্ণনা করছি সেই রূপের মানুষটা, ভালো করে শোন, আমি কেন শোনা বলে ও বললাম, যাক, যার বর্ণনা করছি তাকে তো আগে আমি আমার দুই নয়নের মাঝখানে চিত্র অঙ্কন করে দাঁড় করিয়ে রেখেছি। না দেখে কি কারো বর্ণনা করা যায়? করা যায়। রূপের বর্ণনা করতে হলে যারই বর্ণনা করি না কেন তাকে যে অন্তরের মাঝখানে দাঁড় করিয়ে রাখতে হয়। তাই তো তাকে দেখছি আর বর্ণনা করছি, সে আমার নয়নের মাঝখানে আছে, তোরা দেখতে পাবি না ও ললিতা। আমি তাই দেখছি আর বর্ণনা করছি। সখীরা করজোর করে বললে, জয় হোক রাধারানীর জয় হোক, জয় রাধারানীর জয়। বলিহারি তোর রূপের বর্ণনা। বাবা বাবা বাবা, বলিহারি তোর বর্ণনা আরো বল রাই, শুনি, আমরা শ্রবণ করি। কি দেখলাম? ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তমাল। দেখলাম একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? তমাল বৃক্ষ। তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। কিন্তু যেই আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পর দেখছি কি জানিস? কোনো তমাল বৃক্ষ নয়, একটা কালো রঙের মানুষ দাঁড়াইয়ে আছে। বেশ, কোনো তমাল বৃক্ষ নয়, একটা কালো রঙের মানুষ দাঁড়িয়ে আছে। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম জানিস? ওই কালো রঙের মানুষটা চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত ললিতা রে, আমি দেখলাম চুরাহি চারু।
ও রে ললিতা আর চোরাহি চারু চোরাহি চারু অগশ্রী খণ্ডিত মণ্ডিত মধুকর মধুকর মালতীর ওই মা মধুকর কথাটা কিরকম হলো মধুকর মালতী রমা ও গো মধুকর মালতী রমা ও গো মধুকর মালতী রমা ও গো মধুকর মধুকর মালতীর মা আমি মধুকরের মালা দেখে আমি মধুকরের মালা হরিভাই কি বলছিস মধুকরের মালা ও বাবা মধুকরের আবার মালা হয় নাকি আরে মৌমাছির মালা হয় তোমরা দেখেছো মৌমাছির মালা মালা হয় 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 ললিতা আমি দেখলাম মধুকরের মালা বাবা বা দেখে এলাম। ওই না মধুকরের মালা আমি দেখে এলাম। ওই না মোহন চূড়ার উপর জড়ায়ে আছে ওই মধুকরের মালা আমি দেখে এলাম। ওই চূড়ার উপর জড়ায়ে আছে মনে হয় কোনো এক কৃষ্ণ অনুরাগিনী পড়ায়েছে চূড়ার উপর জড়াইছে দেখলাম এক অনুরাগিনী পড়ায়েছে দেখলাম চূড়ার উপর জড়াইছে কৃষ্ণ অনুরাগিনী পড়ায়েছে দেখলাম কৃষ্ণ অনুরাগিনী পড়ায়েছে এক অনুরাগিনী পড়ায়েছে এক অনুরাগিনী পড়ায়েছে হরি বল। এক অনুরাগিনী পড়ায়েছে দেখলাম মধুকরের মালা মালতী মধুকর মালতে মালতে মধুকরের মালা সখী দেখলাম কি জানিস চূড়াহি চারু কি দেখলাম চূড়া চূড়া চূড়াহি চারু মানে চূড়ার উপরে চূড়ার মাঝখানে চূড়ার মাঝখানে একটা ভ্রমরের মালা দেখলাম মৌমাছির মালা সখীরা বলছে রাই ঠিকঠাক করে বর্ণনা কর এখানে শ্রোতা আছে উল্টা পাল্টা বর্ণনা করিস না
মালা তো ফুলের মালাই, যে ফুলের মালা হয়। মালা কখনো ভ্রমরের মালা হয়, মৌমাছির মালা হয়। হয় হয়। বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ললিতা, যদি কারোর এই অনুরাগের নয়ন থাকে, যদি কারোর অনুরাগের নয়ন থাকে, দর্শন যে তারই ভাগ্যে হয়। আরে যার অনুরাগের নয়নে থাকে না, কোনদিন গোবিন্দের রূপ সে দর্শন করতে পারে না। নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল।